নাঙ্গলকোটের মকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের মকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় ভুলুয়াপাড়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। মকরপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন, মৌলভী হাজি নূর মোহাম্মদ, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মকরপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল করিম, ৩ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির হোসেন, ৭ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজি রুহুল আমিন, হাজি মফিজুর রহমান, হাজি আমিন ব্যাপারী, মকরপুর ইউনিয়ন সহ সভাপতি আব্দুস সুবহান মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রুহুল আমিন, সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হোসেন, ইউনিয়ন কৃষক দল সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদুল্লাহ নয়ন সহ আর অনেকে। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এখনো লাগছেন ওনার আর ওনার ঐতিহ্য এবং সম্মানিত বিভিন্ন স্থানে, এমনকি সৌদি আরব কেউ গাছ লাগাতে পারে নাই। আমি নিজেও সেই গাছ শহীদ জিয়ার রহমানকে লাগানো গাছের ছায়ার তলে বসে আছি। কাজেই বিভিন্ন স্থানে ওনার গান, আর উনি যখন নাকি দেশ পরিচয় করেন, আপনারা হয়তো অনেকে মুরব্বী আছেন, যেন এমনভাবে পরিচিত করলেন পিতা পুত্রের মতো এবং মা বোনের মতো নিজে ঘরে ঘরে মিশে গেছেন। বিদেশে পরিচিত হয়েছে বিভিন্ন রাষ্ট্রে, এটা কি অস্বীকার? ভারতীয় অনুদান, ওনার শ্রম। এই যে ভাই বলছে যে আমি সৌদি আরব ঘটে যাই, আমি এই দিয়ার লাগানো গাছের নিচে হজ করেছি, দোয়া করেছি। একদল বিরোধী সেনা সদস্যদের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম মৃত্যুবরণ করেন। সেই দিন বাংলাদেশ একজন লৌহ মানব আমাদের দেশ থেকে হারিয়েছেন। আজকে একটি হৃদয় বিদারক মহান কাহিনীর একটি কথা বলতে হয়, যার কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই দেশ ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সাথে সাথে ৯টি বছর 10টি বছরও টিকতে পারে নাই। সন্ত্রাস বাহিনীর কিছু কুচক্রী মহলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ১৯৮১ সালের মে মাসে আমাদের চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা হতে হয়েছে। জিয়াউর রহমানকে বেহেশতে নসিব করে। তার সাথে সাথে বলতে চাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিও আসছেন, উনার জন্য দোয়া চাইতেছি। আল্লাহ যেন উনাকেও যেন সুস্বাস্থ্য কামনা করে, উনাকে যেন ভালো রাখে, আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাই দিতে পারেন। আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান যেন ফিরে আসতে পারে, এর জন্য সবাই দোয়া করবেন। আমাদের দেশে এখন যেই তত্ত্বাবধায়ক অথবা সরকার আসছে, যারা এখন উনারা প্রথমে বলছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবেন, এখন উনারা তার বাহানা শুরু করেছেন, বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আমাদের তারেক জিয়া বলছেন না, ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ ইলেকশন দিতে হবে। সবাই ইনশাআল্লাহ আমরা ওই লক্ষ্যে আগায় যেতেছি। আর সম্মানিত আমার ৬ নং মকরপুর ইউনিয়নবাসী এবং আমার গ্রামবাসী মুরব্বিয়ান, দেখেন কত সুন্দর লাগতেছে। আমরা সবাই বিএনপি, আমরা কোনো ভাই চিনি না, যাকে দানের শীষ দিবে আমরা
আমাদের 6 নম্বর মকরুফুর ইউনিয়নে আমরা কোনো হানাহানি কাড়াকাড়ি মারামারি আমরা কিছু চাই না। যারা দুধ দিয়েছিল তাদেরকে কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।